এই বিশেষ অনুষ্ঠানে আগত আমার সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, আমার পরিচালন সমিতির সভাপতি, পরিচালন সমিতির সদস্যবৃন্দ তথা এই বিদ্যালয়ের গৌরব, যাদের দেখে বিদ্যালয় তার প্রতিষ্ঠার উদ্দেশ্যকে সফল দেখতে পান, সেই সমস্ত প্রাক্তনীরা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে তাদের প্রিয় খান সাহেবের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এইবার আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো কথা। প্রথম, আচ্ছা, যাদের বাবা মা খান সাহেবের ছাত্র, ভালো করে শুনে নাও, তারা একবার হাত তোলো তো দেখি আমরা। যাদের বাবা মা খান সাহেবের ছাত্র একবার হাত তোলো জোরে। উঠেছে? নামাও, এবার হাতটা নামাও। তাহলে বুঝতে পারছো যে স্যারটি তোমাদের বাবাদের পড়িয়েছেন, কারো কারো মাকে পড়িয়েছেন, তোমাদেরকেও পড়ালেন, সেই মহান শিক্ষক আগামী কাল থেকে আর আমাদের এখানে আসবেন না। এটা মেনে নেওয়া খুবই কষ্টের, খুবই দুঃখের, কিন্তু আবার মেনে না নেওয়া ছাড়াও আমাদের উপায় নেই। কারণ আমরা সকলেই সরকারি নিয়মে বাঁধা। আমাদের বয়স যখনই 60 বছর হয়ে যাবে তখন আমাদের সরকারি নিয়মেই একদিন অবসর গ্রহণ করতে হবে। তোমাদের খান সাহেব আজ থেকে 32 বছর আগে, কত বছর আগে? কত বললাম? 30 বছর আগে। সালটা ছিল 1994 সাল, 19শে ফেব্রুয়ারি। সেই দিন ভাগড়া গ্রামে আলোচিত হয়েছিল। যারা তখনকার ছাত্র ছিলেন বাড়ি গিয়ে গার্জেনদের কাছে সকলে আলোচনা করেছিলেন যে আজকে আমাদের স্কুলে একজন নতুন স্যার জয়েন করেছেন, আর আজকে তোমরা বাড়ি গিয়ে আবার আলোচনা করবে। আজকে আমাদের একটা স্যার আমাদের এখান থেকে বিদায় নিলেন, তিনি হচ্ছেন খান স্যার। তো এই যে দীর্ঘ তার কর্মজীবন, তিনি এই স্কুলের ইতিহাসটাকে হাতের তালুর মতো চেনেন। তিনি এই এলাকাটার প্রত্যেকটা অভিভাবককে চেনেন, কারণ সেদিন যারা ছাত্র ছিল আজকে তারা অভিভাবক। তো সেই মহান ব্যক্তিত্ব তিনি তার জীবনের সেরা সময়টা দিয়ে গেলেন আমাদের ভাগড়া হাই স্কুলে। আজকে তিনি চলে যাবেন, প্রকৃতির নিয়মেই চলে যাবেন, কিন্তু অবসর বলে তো কিছু হয় না। আজকে এখান থেকে তিনি অবসর নেবেন। অবসর মানে আগামী কাল থেকে তিনি আবার নতুন কিছু সৃষ্টি করবেন, নতুন ভাবে ভাবনায় তিনি উদ্ভাসিত হবেন। তিনি শিল্পী মানুষ, তিনি তার মনের ভাব কাব্যের মাধ্যমে, গদ্যের মাধ্যমে, তার যে শিল্প সত্তা আছেন, যেটা এতদিন তিনি সময় পাননি তার অনুশীলনে, সেটা তিনি অনুশীলন করবেন। যে ফ্যামিলিকে তিনি এতদিন সময় দিতে পারেননি, সময় দেবেন। যে বাচ্চার সাথে সময় কাটাতে পারেননি, আবার সময় কাটাবেন। তার আগামী দিনগুলো খুব সুন্দর হয়ে উঠুক, সেটা আমরা সকলেই
পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব। সাথে সাথে স্যারকে একটা কথা বলবো, আমিও জুনিয়র স্যারের দীর্ঘদিন এই স্কুলের বিভিন্ন গুরু দায়িত্ব সামলেছেন। তিনি যেমন একধারে টিচারের দায়িত্ব সামলেছেন, অপরদিকে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। তার হাত থেকে আমি দায়িত্ব নিয়েছিলাম। তো সেই শিক্ষককে বলবো, ওঠার চলার পথে আমাদের যে সবসময় সকলের সাথে সবসময় একই রকম করে সুর কেটেছে তা নয়, মাঝে মাঝে তাল কেটেছে, সুর কেটেছে, মনোমালিন্য বলবো না, মতানৈক্যের সৃষ্টি হয়েছে। কারণ মনোমালিন্যটা সৃষ্টি হওয়ার জায়গা নয়, কারণ আমরা সকলেই ছাত্রছাত্রীদের পঠন পাঠনে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেসব চিন্তাতেই রয়েছি। তো যদি স্যার আমাদের সকলের পক্ষ থেকে একটা আবেদন, কোনো ব্যথা যদি পেয়ে থাকেন নিজ গুণে আমাদের মাফ করে দেবেন। খান স্যার এমন একটা ব্যক্তিত্ব, আজকে তার সাথে আমার মনোমালিন্য হলেও আগামীকাল আর তিনি সেটাকে মনে রাখতেন না। এই মহান গুণের মানুষ আর চলে যাবেন, আমরা তাকে আস্তে আস্তে বিদায় জানাবো। সাথে সাথে সকলেই পরম করুণাময় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করব তার আগামী দিনগুলো শান্তিময় হয়ে উঠুক, তার অবসরকালীন দিন আনন্দময় হয়ে উঠুক, তিনি আরো নতুন কাজে, নতুন ভাবনায়, নতুন রূপে তিনি আবার ধরা দেবেন এই আশা রাখি। সাথে সাথে স্যারকে বলি, আনুষ্ঠানিকভাবে হয়তো আপনি বিদ্যালয় থেকে চলে গেলেন, কিন্তু এই বিদ্যালয়ের দ্বার আপনার কাছে অবহিত। এই হলো আমি আমার বক্তব্য। তো